নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজকের হাওয়া কেমন নিয়ে আমি থাকছি বাগুইআটি থেকে। এই অঞ্চলের সাধারণ মানুষের বক্তব্য শুনবো, তারা কি বলছেন আজকের হাওয়া বদল নিয়ে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা অত্যন্ত জনবহুল জায়গা, বাগুইআটি বাস স্টপ। দীপঙ্কর কাঞ্জিলালকে দেখাতে বলবো এবং এখানেই বহু মানুষ সকালবেলা মর্নিং ওয়াকে আসেন এবং তারা এখানে বসেন। কিন্তু আজকের হাওয়া কেমন এটা নিয়ে সরাসরি তাদের কাছে যাব। এই মুহূর্তে যারা রয়েছেন একটু কথা বলবো। বাংলাদেশে এই মুহূর্তে অস্থিরতা এখনও অব্যাহত রয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জামিনের মামলা খারিজ হয়ে গেল, আপাতত তিনি জেলবন্দি থাকছেন। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এ রাজ্যে বসে, এ বাংলায় বসে, এ দেশে বসে আপনারা কতটা অস্থির? আমরা ভয়ঙ্করভাবে অস্থির। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের শিকড় কিন্তু বাংলাদেশে। আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশী সবাই ওখানে আছে। তারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে। বিভিন্ন অজুহাতে হিন্দু বাড়ি জ্বালানো হচ্ছে। এখনও রাতের অন্ধকারে ডাকাতি করা হচ্ছে। আপনারা দেখেছেন একটা হিন্দু সাংবাদিককে কীভাবে নির্মমভাবে কোপানো হলো, তার আত্মীয় পরিজনকে কীভাবে কোপানো হলো, যাতে কোনো মিডিয়া কভারেজ না করে। ওখানে সংবাদ মাধ্যম, টিভি চ্যানেলগুলো বিভিন্নভাবে তারা অত্যাচারে, তারা আতঙ্কে কোনো খবর দেখাতে পারছে না। আপনারা যেটুকু আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি, আমরা বাংলাদেশকে ভীষণভাবে চিন্তিত আছি, কারণ জানি না ওখানে আগামী দিনে কী অবস্থা হবে। ওখানে পুরো তালিবানের রাজত্ব এসে গেছে। আপনি দেখুন, চিন্ময় গোস্বামী কোনো তালিবানি রাজত্বের প্রসঙ্গে আসব। পশ্চিমবাংলায় একের পর এক জঙ্গি ধরা পড়ছে। জঙ্গিদের ডেরা হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা, সেফ করিডোর হয়ে যাচ্ছে। দেখুন, একটা খুব সুন্দর কথা মনে পড়ছে। বেশ কিছুদিন আগে আমাদের একটা জায়গায় সমাজের মুখে কিছু বুদ্ধিজীবী, পরজীবীরা দাঁড়িয়ে একটা মাংস খেয়েছিল, গরুর মাংস খেয়েছিল। তো এরকে কাকে প্রশ্রয় দিচ্ছে? ইতিহাস কাউকে ছাড়ে কথা বলে না, কেননা কেউটে কাউকে ছাড়ে না, সাপুরে মরে সাপের হাতে। এরা আশ্বাস তলায় যে মানে এই জঙ্গিপনাদের প্রশ্রয় পাচ্ছে, এইসব দেখে কিন্তু এরা কবে যে ঘুম ভাঙবে জানি না। সারা পশ্চিমবঙ্গে জঙ্গিপনা বেড়ে গেছে। আপনি নিশ্চিন্ত নেই যে আপনি ঘুমোলে পরে কালকে আপনার মা বোন ভাই বোন কে কোথায় মানে বোম ব্লাস্টে উড়ে যাবে। এই প্রশ্রয় দিতে দিতে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে যাচ্ছে। একদমই তাই। মহিলারা কতটা নিশ্চিন্তে পশ্চিমবাংলায় রয়েছেন, কতটা উদ্বেগ বাড়াচ্ছে, চিন্তিত কতটা মহিলারা, আমি সরাসরি যাব। আপনারা এ রাজ্যে বসবাস করেন, মহিলা হিসাবে কি বলবেন? জঙ্গি ধরা পড়ছে, কতটা উদ্বেগ, কতটা উৎকণ্ঠার মধ্যে আপনারা রয়েছেন? আমি বাংলার মানুষ, বাংলার মেয়ে, কিন্তু আমার বাংলায় আমি সুরক্ষিত নই। এটা সব থেকে দুঃখের বিষয় একটা, যে বাংলায় আমি মহিলা হয়ে আমি সুরক্ষিত নই। যেখান থেকে যে পারছে বাংলায় প্রবেশ করছে, আর রাত বিরেত বলুন, দিন দুপুরেই মহিলারা সুরক্ষিত নয়। তা অন্যদিকে আমি কি বলবো? একটা সময় যেখানে আমি দেখেছি যে একটা হিন্দু কোনো গোষ্ঠীর সামনে কোনো মানে একটা মুসলিম যদি থাকে এক ঘর, তারা সুরক্ষিত থাকে, কিন্তু কোনো মুসলিম বেল্টে কোনো হিন্দু সুরক্ষিত নয়। কেন এটা হচ্ছে? নজরুলজি লিখে গেছিলেন যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আজকে কি সেটা রয়েছে? কি নেই? কেন নেই সেটা? তার কি তার নজরুলজি তো ওনাদেরই দেশের লোক, কেন তাকে এইভাবে অপমানিত করা হচ্ছে? তাহলে কি হচ্ছে এগুলো? একদমই কি হচ্ছে। আর একটা প্রসঙ্গে আসবো। আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল, আপনি বলছিলেন সদ্য লন্ডন থেকে এসছেন, কিন্তু এ রাজ্যে জাল পাসপোর্টের কারবার রমরমিয়ে চলছে। প্রাক্তন পুলিশ কর্মী তিনি গ্রেপ্তার হচ্ছেন। জাল পাসপোর্টকে হাতিয়ার করে এ রাজ্যে জঙ্গিরা প্রবেশ করছে। এইটা কতটা উদ্বেগ বাড়াচ্ছে? নিশ্চয়ই, একদম। এই কারণে যদি প্রশাসন যদি ঠিক না হয়, তাহলে এগুলো দিনকে দিন বেড়েই যাবে। এবং যেখানে প্রশাসনের লোকে যেখানে ইনভলভ, তাহলে আপনি আটকাবেন। আমি আমজনতা আমি আটকাবো কী করে? আপনারা সাংবাদিক, আপনারা কী করে আটকাবেন? ওই প্রশাসনই ঠিক নেই আমাদের এখানে, তাই না চাইলে এগুলো হবেই। আগে প্রশাসনকে ঠিক হতে হবে। আগে আমাদের চাই প্রশাসন ঠিক। একদমই তাই। প্রশাসনের ভূমিকা কি হতে পারে? আমি সরাসরি আবার একজনের কাছে আসব। প্রশাসনিক স্তরে কি ভূমিকা হওয়া উচিত? কারণ জাল পাসপোর্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুলিশ কর্মী গ্রেপ্তার হচ্ছে। আপনি পাসপোর্ট বানাতে গেলে 50টা ভেরিফিকেশান, জাল পাসপোর্ট অনায়াসে বেরিয়ে যাচ্ছে। পুলিশের তো একটা ভূমিকা থাকে। অবশ্যই পুলিশের ভূমিকা আছে এখানে। পুলিশ প্রত্যক্ষভাবে জড়িত, কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কখনো পাসপোর্ট হতে পারে না। সেখানে জঙ্গিরা বাংলাদেশ বা অন্য দেশ থেকে এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড অনায়াসে পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। সেই টাকা পুলিশ ভেরিফিকেশন করে পাসও হয়ে যাচ্ছে, পাসপোর্ট হয়ে যাচ্ছে। এখান থেকে বিভিন্ন দেশে জঙ্গিরা ছড়িয়ে পড়ছে। এটা ভারতের পক্ষে তো ভীষণ বিপজ্জনক বিষয়। একদমই তাই, ভারতের পক্ষে বিপজ্জনক বিষয়ে। আরও কয়েকজন রয়েছেন, আমি একটু কথা বলবো। মহিলা হিসাবে কি বলবেন? এক তো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, দ্বিতীয়ত এখানে জঙ্গিদের আস্তানা হয়েছে, বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের খবর পাওয়া যাচ্ছে। কতটা উদ্বেগ বাড়াচ্ছে? দেখুন, মহিলা বলুন পুরুষ বলুন, এই বাংলায় অন্তত পক্ষে কেউ সুরক্ষিত নয়।
আপনারা আরজিকরের ঘটনা দেখেছেন, আরজিকর পরবর্তী ঘটনা দেখেছেন, এবং সুন্দরভাবে দেখবেন যারা অত্যাচারী তাদেরকে প্রশাসনিকভাবে আড়াল করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়েই বলছি, একদম প্রশাসনিকভাবে আড়াল করা হচ্ছে, কারণ তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। তো যেটুকু বিচার আমাদের দেখানো হচ্ছে সেখানেও আইওয়াস আমার যা মনে হয় আসল যে সমস্যাগুলোর এখানে জ্বরে যাচ্ছে না, তার উপরে বাংলাদেশের পরিস্থিতি, তালিবানের পরিস্থিতি, আফগানিস্তানের পরিস্থিতি দেখার পরে এখানকার দুষ্কৃতীরা বেশি উৎসাহিত হয়ে উঠেছে। কালকেও আমি দেখলাম এক মহিলা ডাক্তারকে তার সুপার হুমকি দিয়েছে, আমাদের কথা যদি শুনে না চলো তাহলে আরজিকর করে দেবো। হোয়াট ইজ দিস? এটা কি চলছে? একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে বসে আছে, আর আমাদের এইভাবে মা বোনেদেরকে, আমাদের মেয়েদেরকে এইভাবে থ্রেট কালচার চলছে, এখানে ওপেন থ্রেট কালচার চলছে। কি চলছে এই জিনিসগুলো? একদমই তাই, থ্রেট কালচার চলছে। আরও বেশ কয়েকজন রয়েছে, একটু কথা বলবো যে আপনারা যেখানে থাকেন এটা একদম রেয়ার টু রেয়ারেস্ট জায়গা, কারণ একটা ক্যানেল রয়েছে যেটা অনায়াসে সুন্দরবন কানেক্ট করছে, সেই সুন্দরবন থেকে বাংলাদেশ কানেক্ট করছে। এই যে একটা জলপথ ব্যবহার করা জঙ্গিদের, এইটা কতটা সেফ করিডোর হচ্ছে, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিএসএফকে কাঠগড়ায় তুলছেন। দেখুন, রাজ্য সরকারের পুলিশ কি এটা জানে না? তাদের গোয়েন্দা দপ্তরকে নেই? আপনাকে বেশি দূরে যেতে, আপনি কেষ্টপুর যান, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে শত্রুপা বলে, দেখুন ওখানে ওরা কত জঙ্গি অনুপ্রবেশকারী এসে বসে আছে। বাংলাদেশ অনুপ্রবেশকারী দেখেন, সেখানে কিছুদিন একটা মসজিদ করার প্ল্যান করেছিল, সেটা আটকানো হয়েছে। আপনি খালপাড়ে চলে যান, কেষ্টপুর সল্ট লেকের খাল ধরে সব রোহিঙ্গারা বসে গেছে। আপনি শুধু তাই না, আপনি সিটি সেন্টার ট্যুর পেছনে চলে যান, ওখানে 800 থেকে 850 বস্তি আছে। নারায়ণপুরে চলে যান, সেখানে রোহিঙ্গা ঢুকে বসে আছে। কৈখালি চলে যান, আটঘোড়া চলে যান, দেখুন সেখানে কি আর রোহিঙ্গা বসে আছে? আপনার ধারণা নেই, সরকারি মদত না পেলে এগুলো করা যায় না। তাদের পয়সায় বাড়ি হচ্ছে, মসজিদ হচ্ছে। বাংলাদেশ থেকে সমস্ত মুসলিমরা এসে এখানে লক্ষ্মীর ভান্ডার করছে, বিনা পয়সায় সন্তান ডেলিভারি হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাচ্ছে, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রিতে চিকিৎসা পাচ্ছে। এই সুবিধাগুলো দিয়ে এবং সরকারি পুলিশ প্রশাসনের সহযোগিতা দিয়ে তাদের সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু করে দিয়ে তারা আজকে পশ্চিমবাংলাকে জঙ্গিদের আতুরঘর বানানোর চেষ্টা করছে। জঙ্গিদের আতুরঘর কতটা উদ্বেগ বাড়াচ্ছে, আপনার আমার সাথে মিশে রয়েছে। কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে। আমরা তো বুঝবো কি করে একটা জঙ্গি আমার সাথে ঘুরে বেড়াচ্ছে? এটা তো প্রশাসনের একটা ইন্টেলিজেন্সের একটা ফেলিওর বলা চলে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক কথাই যে দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো এইগুলো ডিউটি নয় যে কে জঙ্গি আছে, কে অনুপ্রবেশকারী আছে, এগুলো তো দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের প্রশাসন বিভাগের। তারা এইসব জানার পরেও এখনও যে এইভাবে ঘুমিয়ে রয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, এটাই আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার অনুরোধ পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে, যে ওনারা জানি একটুখানি তদবির করে এবং এই বিষয়টাকে ভালোভাবে দেখে এবং যে এই জিনিসগুলো খুব শিগগিরই বন্ধ হয়, সেই অনুরোধই করবো প্রশাসনের কাছে। একদমই অনুরোধ করবেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন শুনবে আপনার অনুরোধ? প্রশাসন সঠিক ভূমিকা নিলে আজকেই যাদেরকে আমরা রোহিঙ্গা বলছি, যাদেরকে আমরা অনুপ্রবেশ বলছি, এগুলো আটকানো যেত না? নিশ্চয়ই আটকানো যেত। দেখুন, একটা কিছুদিন আগে আপনাদের কোন মিডিয়া দেখিয়েছিল, নিউটাউনে একটা ছেলেকে ধরেছিল বস্তা হাতে। তাকে জিজ্ঞেস করেছিল আপনি কোথেকে এসেছেন, মানে ওপার বাংলা থেকে এসেছে, আপনি ঢুকতেন কী করে? যেভাবে ঢুকেছে, ঢুকার পরে এখানে আধার কার্ড বানিয়ে নিয়েছে। বলে আপনি কী করে বানালেন? বলে 6000 টাকা নিয়েছে। এটা আমার কথা না, এটা আপনার কোনো একটা মিডিয়া দেখিয়েছিল। তো যদি এই ছোট্ট ছোট্ট ঘটনা জুড়লে একটা বৃহৎ ঘটনা, তাহলে এইভাবে ঢুকছে, এভাবে আধার কার্ড বানাচ্ছে, এভাবে ভোটার কার্ড বানাচ্ছে, ভোটের আগে তৃণমূল কংগ্রেস দোষ দিত সিপিএমের। তো অটোমেটিক্যালি আপনি জানবেন যে কেউটে সাপ বা সাপ, একটা কথাই আছে, সাপুরে মরে সাপের হাতে। আমরা কেউ জানি না আমরা কাকে আমরা মানে বহন করছি, আমার পাশে কে শুয়ে আছে। আজ ঘুম থেকে উঠে দেখবো আমার পাশে কে শুয়ে আছে, সেই হয়তো আমাকে মেরে চলে যাচ্ছে। দিন খুব খারাপ, সবাইকে সজাগ থাকতে হবে। সজাগ না থাকলে পরে আমাদের পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ শেষ হয়ে যাবে। সজাগ থাকতে হবে। কতটা সজাগ রয়েছেন আপনারা? কারণ জঙ্গি ধরা পড়ছে, অনুপ্রবেশকারীরা দখল করছে, এই রোহিঙ্গারা প্রবেশ করছে। মানুষ সচেতন থাকলে কি আদৌ এগুলো আটকানো সম্ভব? না প্রশাসনকে সচেতন থাকতে হবে? দেখুন, মেইনলি প্রশাসনকে সচেতন থাকতে হবে, মানুষ সচেতন হতে হবে। মানুষ সচেতন হয়ে আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আপনি প্রশাসনকে জানাবেন। অ্যাকশনটা নেওয়ার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমজনতা কখনো অ্যাকশন নিতে পারে না, অ্যাকশন নিতে হয় প্রশাসনকে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে প্রশাসন সমস্ত কিছু জেনেও মুখ বুজে শুয়ে আছে, কারণ তারা ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আছে। বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গে চলছে, তারা একটা সম্প্রদায়ের ভোটের উপরে নির্ভরশীল করে আছে। তো সেই সম্প্রদায় যত অন্যায় করুক, যত ক্রিমিনালিজমই করুক, তারা মুখ বুঝে থাকবে।
পুলিশ জানে না, প্রশাসন জানে না কিভাবে রোহিঙ্গারা বসবাস করছে, কোথায় কোথায় গিয়ে বস্তি তৈরি করছে। রোহিঙ্গারা নিজেরাই বস্তি সৃষ্টি করছে, প্রশাসন জানে, জেনেও কিছু করবে না, কারণ তাদের একটা ভোট ব্যাংক। এদের আধার কার্ড বানাও, এদের ভোটার কার্ড বানাও, এদের ভোটগুলো তুমি নাও। আমরা এদেরকে যতই প্রোটেক্ট করার চেষ্টা করি, এদেরকে আটকাই, প্রশাসন যতক্ষণ না অ্যাকশন নেবে আপনি আটকাতে পারবেন না। একদমই তাই, প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। আমার সাথে আরও বেশ কয়েকজন রয়েছেন, আমি একটু সরাসরি তাদের কাছে যাব। আমরা তো প্রশাসনের উপর একটা ভরসা রাখি যে এই যে জাল পাসপোর্ট কাণ্ডে দেখা যাচ্ছে, সেই প্রশাসনের কর্তাই যুক্ত রয়েছে, যেখানে পুলিশ ভেরিফিকেশন করে আইডেন্টিফাই করবে যে যে ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে সেই ডকুমেন্টস ভুয়ো। কিন্তু সোর্সের মধ্যে ভূত থাকলে আপনি আটকাবেন কী করে? আমাদের আটকানোর কোনো ক্ষমতা নেই দাদা, কোনো ক্ষমতা নেই। বাড়ির কর্তা যদি ঠিক না থাকে, সে ফ্যামিলি কোনো দিন ডেভেলপ করতে পারবে? আমাদের সেমভাবে চিন্তা করুন, পাড়ার যদি আমাদের ক্লাব বা এই যদি ভালো না হয়, পাড়া কোনো দিন ভালো হবে না। গভর্নমেন্টও তাই, গভর্নমেন্ট যদি ভালো হয় আমরা ভালো থাকবো, গভর্নমেন্ট যদি খারাপ হয় আমরা খারাপ থাকবো। এটা যে আমার কনক্লুশন এটা। অতএব গভর্নমেন্টকে আমাদের পাল্টাতেই হবে। একদমই তাই। গভর্নমেন্টের কি অবস্থান হতে পারে, আমি একবার যাব। সরকারের ভূমিকা এখনো পর্যন্ত যা দেখছেন, তাতে আপনারা কতটা সন্তুষ্ট, কতটা অসন্তুষ্ট? সরকার এই মুহূর্তে যা ভূমিকা পালন করছে এই জাল আধার কার্ড বা জাল পাসপোর্ট বা এই জঙ্গি গ্রেপ্তারের ক্ষেত্রে। দেখুন, একটা কথা ঠিক যে মানে ঠিক বলবো না, এটাই সঠিক কথা যে রাজা কাজ হচ্ছে প্রজাদের পালন করা, এবং তখন তার দেখা উচিত না কে আমার দিকে আর কে আমার বিপক্ষে। রাজার কাজ সবার প্রতি সুনজর থাকা। সেইখানে একসময় ভেবেছিলাম যে সত্যি একজন মহিলা থাকা মানে আমাদের মহিলাদেরও অনেক বেশি পাওয়ার থাকবে, অনেক বেশি শক্তি থাকবে। সেইখানে মহিলা এসে মহিলাদের সুরক্ষাই অনিশ্চিত করে দিয়েছেন। সেই জন্য খুব শীঘ্রই চাই এই মহিলার পদত্যাগ, খুব শীঘ্রই এই মহিলা মুখ্যমন্ত্রী পদত্যাগ আমি চাই। যে যেইখানে একজন মহিলা রাজা হয়ে বা রানীর বসে থেকে, রাজ্যের রানী হয়ে বসে থেকে, অথচ তার রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নয়, এর থেকে মানে লজ্জাজনক ঘটনা আর কিচ্ছু হতে পারে না। একদমই তাই। আমি আবার একটু বাংলাদেশ ইস্যুতে আসবো, কারণ বাংলাদেশ উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জামিনের মামলা খারিজ হয়ে যাচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না, আইনজীবী দাঁড়াতে পারছে না। এই রকম একটা পরিস্থিতিতে আদেও চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি সম্ভব? কি বলছেন? রাষ্ট্রসংঘের কি ভূমিকা হওয়া উচিত? ইন্টারন্যাশনাল কোর্টের কি ভূমিকা হওয়া উচিত? কি মনে করছেন ভারতবর্ষের যে পলিটিক্যাল স্ট্রাকচার, সেখানে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে? বিরোধীরা বারবার বলছে প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো স্টেটমেন্ট নেই। বিরোধীরা সবসময় ঘোলাজোড়া মাছ ধরার পরিকল্পনা করে। বিরোধীরা সবসময় এদের কিন্তু এই অত্যাচারের পক্ষে। আপনি দেখুন, নিজেরা স্বঘোষিত কিছু সেকুলারবাদী, তারা বলছে আমরা সেকুলার, কিন্তু দেখুন তারা বাংলাদেশে জঙ্গিবাদকে প্রশ্রয় করছে, আবার এখানে সংখ্যাগরিষ্ঠ লোকেরা বদনাম করছে। আজকে আমার উচিত বৃহত্তর হিন্দু সমাজকে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত, কারণ বাংলাদেশ থেকে যারা অপরাধী, যারা খুনের অপরাধী, আনসার বাংলা, জেএমবি, আইএসআই, তাদের জেল থেকে ছাড়া হচ্ছে। অত নিরপরাধ একটা নিঃসন্দ সাধুকে, যারা সংখ্যালঘু সমাজের নিরাপত্তার জন্য কাজ করছে, তাকে অকারণে বিরাদোষে জেলবন্দি করা হচ্ছে। জামাত বিএনপির জোট, অশুভ আতাত, তারা এই মুক্তিটাকে, বেলটাকে আটকানোর জন্য নানা রকম অজুহাত দেখিয়ে আজকে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। সেই জন্য আমাদের বিশ্বের সমস্ত হিন্দুদের এক হওয়া উচিত। রাষ্ট্রসংঘের জেনেভা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে আজকে প্রতিবাদটাকে তোলা উচিত, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এবং আমরা যে অবিলম্বে এখানে আন্তর্জাতিক আদালতে আবেদন করে চিন্ময়প্রভুর অবিলম্ব মুক্তির ব্যবস্থা একটা হওয়ার সময় এসছে। নিশ্চয়ই। আমরা যে ছোটবেলা থেকে শুনতে, আমাদের একটা প্রশ্ন করি আপনাদের, আমাদের 14 পৃষ্ঠতে ওপার বাংলায় ছিল, প্রত্যেকটা নেতা মহানেতা সবাই ওপার বাংলা ছিল। একটা প্রশ্ন করি আপনাদের, যে কেন ওরা এখানে এসে বলে না যে কিসের জন্য আমরা এখানে এসেছি? গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, তোমার ক্ষেতের পর ক্ষেত, একটা হওয়ার সময় এসছে। একদম একাট্টা হওয়ার সময় এসছে, কারণ এই মমতার সরকারের সময় মমতা ভোট ব্যাংকের জন্য যে মুসলিমদের ঢুকিয়েছে, রোহিঙ্গাদের ঢুকিয়েছে, আজকে দেখুন সেটাই বুমেরাং হতে চলেছে। ফিরহাদ হাকিম, তথা সিদ্দিকী, হুমায়ুন কবির, এইবার এদের মধ্যে কে নেতৃত্ব নেবে সেই নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। একাট্টা হওয়ার সময় এসছে। অবশ্যই একাট্টা হওয়ার সময়। একদমই তাই। এই মুহূর্তে কি একাট্টা হয়ে এই হিন্দুদের ওপর যে অত্যাচার, তার একাট্টা হয়ে লড়াই করার সময়? একদম অনেকদিন আগেই এসছে, কিন্তু আমরা অনেক দেরি করছি বলে আরো পিছিয়ে যাচ্ছি। সময় এসছে একাট্টা হয়ে। আমি এক্ষুনি একটা বার্তা দিতে চাই, হিন্দু সনাতনীরা এখন একাট্টা হয়ে লড়ুন। যদি আমরা এক না হতে পারি, কোনো দিন আর শান্তি আসবে না। অর্থাৎ
আম জনতার বক্তব্য হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে অত্যাচার চলছে, যেভাবে হিন্দু সনাতনীদের ওপর অত্যাচার চলছে, তাতে সকলকে এবার একাট্টা হওয়ার সময় এসছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারীদের রমরমা, রোহিঙ্গাদের রমরমা, এবং পাশাপাশি এই যে জাল পাসপোর্ট বানিয়ে জঙ্গিরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, সেফ করিডোর করছে বাংলাদেশকে, কখনো জলপথ কখনো স্থলপথ, এখানে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করছেন শহরের আম জনতা, অন্তত এই অঞ্চলের মানুষ তাই বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে এই আম জনতার বক্তব্য প্রশাসনের শীর্ষ কাছের ওপর পৌঁছবে কিনা সেটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে যারা আমার সাথে ছিলেন তাদের সকলের বক্তব্য যে হিন্দু সনাতনীদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হতে হবে, এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপর যে অত্যাচার চলছে, যেভাবে তাকে জেলবন্দি রাখা হয়েছে, সেটাও কার্যত তাকে মুক্তি দিতে হবে। রাষ্ট্রসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আন্তর্জাতিক আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে, প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে মনে করছেন আম জনতা। এই পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে আমরা প্রত্যেক দিন শহরের মানুষের, বিভিন্ন প্রান্তের মানুষের বক্তব্য শুনি। আজকে হাওয়া কেমন নিয়ে বাগুইআটি থেকে ছিলাম আমি অনুপম, শুনলাম এখানকার সাধারণ মানুষের বক্তব্য, মানুষের কথা। আবার আপনাদেরকে রিপাবলিক বাংলা কোনো অঞ্চলের সাধারণ মানুষ, সাধারণ আম জনতার কথা শোনাবে, কারণ আম জনতা থেকেই একটা রাষ্ট্র তৈরি হয়। যারা নির্বাচিত করে রাষ্ট্রপ্রধানকে, যখন সেই রাষ্ট্রের ওপর আঘাত আসে, যখন সেই রাষ্ট্রের মধ্যে জঙ্গিরা প্রবেশ করে, যখন সেই রাষ্ট্রকে ভাঙার চেষ্টা চলে, যখন জঙ্গিরা আপনার আমার সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, সেখানে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ার কথা বলেন সেই সাধারণ মানুষ কিন্তু আজ কথা তুলছেন। নিশ্চিতভাবে রিপাবলিক বাংলা দেখতে থাকুন, আরও বিভিন্ন খবর নিয়ে আমরা রিপাবলিক বাংলা দিনভর আপনাদের সাথে থাকি। আর হাওয়া কেমন প্রত্যেক দিন সকলে রিপাবলিক বাংলায় আপনারা নজর রাখুন। ভালো থাকবেন, দেখা হবে আবার কোথাও না কোথাও। আপাতত ধন্যবাদ সকলকে।